স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি উমাইয়া সিদ্দিকা। রাজশাহী জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর 9টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি সহ জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। সভায় রাজশাহী জেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। তুলে ধরা হয় বিভিন্ন থানা ও আদালতে হওয়া মামলার চিত্র। এ সময় মাদক ও বাল্যবিবাহ নির্মূল সহ অপরাধ দমনে স্থানীয় প্রশাসনের নেওয়া পদক্ষেপ সম্পর্কে বিশদ আলোচনা হয়। সভায় আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক আফিয়া আক্তার জানান, জেলার সকল দফতরের সমন্বয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী সহ দেশের সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নওগাঁয় দুর্গাপূজা যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভার শুরুতেই দুর্গাপূজা উপলক্ষে সরকারের বিভিন্ন নির্দেশনাসমূহ তুলে ধরেন কর্মকর্তাগণ। এ সময় জানানো হয়েছে, নওগাঁ জেলার 11টি উপজেলায় এবছর মোট 802টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং গত বছরের চেয়ে 46টি বেশি মণ্ডপে এবার পূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জেলা জুড়ে সুষ্ঠু ও সুন্দরভাবে শারদীয় দুর্গা উৎসব পালনের লক্ষ্যে টহল জোরদার করা, প্রতিটি প্রতিমা ও মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো ও অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চলে গেলেন উপমহাদেশের খ্যাতিমান লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন। নাটোরে তার মাতৃকুল জন্ম নাটোরের ঐতিহ্যবাহী বড় শায়ল গ্রামে। ফরিদা পারভীনকে নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। বাড়ির কাছে আর সেথা পড়শি বসত করে, একবার পড়শি বসত করে। চলে গেলেন উপমহাদেশের খ্যাতিমান লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন। নাটোরে তার মাতৃকুল, জন্ম নাটোরের ঐতিহ্যবাহী বড় শাওল গ্রামে। কুষ্টিয়াতে পৈতৃক বাড়ি হলেও বারবার তিনি ফিরে আসতেন নাটোরে। ফরিদা পারভীনের খালাতো ভাই বড় শাওল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম জানান, ফরিদা পারভীনের জন্ম হলো শাওলে এবং সে সব জায়গায় শাওলের ঠিকানাই বেঁচে থাকাকালীন শাওলের ঠিকানাই বলতো এবং এখানে জন্ম হতো, সে মাঝে মাঝেই শাওলে আসতো। নাটোরের জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরি খান ফরিদা পারভীনকে অমূল্য সম্পদ উল্লেখ করে বললেন, তার কণ্ঠ, তার গান এবং লালন নিয়ে তার যে কাজ, সেটি আমাদের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম থাকবে, এটি আমি বিশ্বাস করি। এবং লালন শাহের গানকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এবং বিশ্বের দরবারে আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে দেওয়ার যে কৃতিত্ব, সেটি আসলে একমাত্র ফরিদা পারভীনেরই। তার যে অসাধারণ গানগুলো, তার কণ্ঠের যে সম্পদ আমাদের মধ্যে রয়ে গেছে, আমরা যেন চেষ্টা করি সেগুলো সংরক্ষণ করার এবং পরবর্তী প্রজন্মের কাছে সেগুলো পৌঁছে দেওয়ার। যুগের পর যুগ তিনি যেন বেঁচে থাকেন তার গানের মধ্য দিয়ে, লালন শাহের বাণীর মধ্য দিয়ে। ফরিদা পারভীন পরপারে পাড়ি জমিয়েছেন, কিন্তু তিনি বেঁচে থাকবেন তার গানের মধ্যে, শ্রোতাদের অন্তরে চিরদিন। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। আমি একদিনও না সিরাজগঞ্জের সলঙ্গায় পিতা ইদ্রিস আলীকে হত্যার অপরাধে সন্তান রেজাউল করিম লাবুকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। একই সাথে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। আজ দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই রায় প্রদান করেন। একই রায়ে নিহতের স্ত্রী রেণুকা বেগম ও পুত্রবধূ মৃত্যুদণ্ডপ্রাপ্ত রেজাউল করিম লাবুর স্ত্রী ইসমত আরাকে 3 মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল লতিফ আকন্দ এই তথ্য নিশ্চিত করেন। একটি ঘোষণা। মাগরিব নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামীকাল থেকে বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধে 6টা 5 মিনিটের স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 5টা 45 মিনিটে প্রচারিত হবে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 80%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:10। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6:05।